you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. May the good Lord bless you. May the good Lord bless you. May the good Lord so bless you. Happy birthday Mama? to you. Hi. Hi now. খেতে হয় আমার প্রথম খেতে হয় না Hi. Hi now. Yay. So as তুমি খাও না আগে তুমি খাও ভালো মাছটা একটু মুখে দাও মাছটা টেস্ট করে দাও কেমন আছে থ্যাংক ইউ। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই ব্লগটা ছাড়তে আমার অনেকটা লেট হয়ে গেল। এটা হচ্ছে 6 তারিখের ব্লগ, যেদিন হচ্ছে আমার বার্থডে ছিল। তো সেই দিনকে দুপুরবেলা আমি খেয়ে নিয়েছিলাম, সুব্রত হচ্ছে রান্না টান্না করে নিয়েছিল আমার জন্য। যেহেতু আমার বার্থডে ছিল, তো ও যতটুকু পেরেছে আমি তাতেই হ্যাপি। আমার খেয়ে খুবই ভালো লেগেছে। তারপরে ও আমাকে এই সারপ্রাইজটা দিয়েছিল যে ও সেদিনকে রান্না করবে। তো তারপরে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে ঘুরতে যাব বলে। দিন তো আমরা আজকে বেরিয়েছি খুশি রাখার জন্য, যে কোথায় যেতে চাইছে, কি করতে চাইছে, ঠিক আছে, তার জন্য তোকে সঙ্গ দিতে হবে। বছরে একটা দিন সবাই চাই যে এই দিনটাকে একটু আনন্দ করে কাটাবে, তো ওই জন্য আমরা বেরিয়ে পড়েছি। তো ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে। আর আপাতত যেখানে যাবো বলে প্ল্যান করেছি সেই জায়গাটা একটা ওপেন এরিয়া। এরকম বৃষ্টি যদি সেখানেও কি আমরা বলতে পারছি না যে সেই জায়গাটা আমরা কতটা মজা করতে পারবো বা আনন্দ করতে পারবো। আর যেখানে যাবো অবশ্যই তোমাদের দেখাবো যে কোথায় গেলাম। কিন্তু বৃষ্টি যদি এইভাবে চলতে থাকে তাহলে তো আজকে সব আনন্দ মাটি হয়ে যাবে। খুব ফর দ্য বেস্ট যে বৃষ্টি যেন কমে যায়। ওয়েদার খুব খারাপ। আমরা যাচ্ছি নিউ টাউন। তো নিউ টাউনে যাই, কে কি কি করছে সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো। তার আগে ওয়েদারটা দেখো কি অবস্থা। সিনেমাটা দেখেছো? আজকে আমার বার্থডে আর আজকেই এরকম হতে হলো। বাজে ওয়েদার, বৃষ্টি হচ্ছে। আমরা এসে গেছি নিউ টাউনে ইকো পার্কের কাছে। আর এই যে গাড়ি পার্কিং করে রেখে, আর এখানে যে হস্তশিল্প মেলাটা হচ্ছে ওইখানে যাব বলে মানে এগোচ্ছি আর কি। তো এই হচ্ছে এখানে সব গাড়ি পার্কিং হয়েছে, তো এখানে গাড়ি পার্কিং রাখা আছে। তো আমরা যাচ্ছি, চলো তারপর দেখতে থাকো কী কী করি, কোথায় কোথায় যাই। আর ভিডিওটা একদমই স্কিপ করবে না, লাস্ট অবধি দেখবে। তো আমরা মেলার দিকে যাব বলে এগোচ্ছি। তো সেই সময় একটা বাচ্চা ছেলে নিয়ে বিক্রি করছিল অনেকগুলো ক্যান্ডি। তো বলছিল দিদি নাও না, দিদি নাও না। তো মামামকে বললাম তুই ক্যান্ডি খাবি, আর ও ক্যান্ডি খেতে ভালোবাসে। তো তার জন্য ওর জন্য একটা ক্যান্ডি নিয়ে নিয়েছিলাম। আর এইখানে দেখো সমস্ত হ্যান্ডমেড তৈরি হচ্ছে, পুরো মাটির জিনিস, মাটির ফ্লাওয়ার ভাস, তারপর হচ্ছে পাখাটা মানে কাজের ওপর, হাতের কাজের ওপর। এছাড়া মাটির হচ্ছে হ্যারিকেন টাইপের জিনিস, কেটলি টাইপের জিনিস, নানা রকম মাটির জিনিস এখানে পাওয়া যাচ্ছিল। আর হচ্ছে সমস্ত রকম ব্যাগ, তারপরে হচ্ছে সুতোর কাজের চাদর, তারপরে হচ্ছে এখানে বালুনস থেকে আরম্ভ করে সমস্ত রকম খাবার দাবার, ফুচকা, ঘুগনি, মোমোস, সমস্ত রকম পাওয়া যাচ্ছিলো। এছাড়া হচ্ছে কড়াইশুঁটির কচুরি, সব রকম খাবার দাবারই পাওয়া যাচ্ছিলো। প্রচণ্ড ভিড় হয়েছিল। আর ওই দিনে ওয়েদারটা যেহেতু একবার বৃষ্টি হচ্ছে একবার ঠিক থাকছে, তো আমার কপাল ভালো ছিল যে আমি গিয়ে দেখতে পেয়েছি। কারণ যখন গাড়িতে যাচ্ছিলাম তখন ভাবছিলাম যে হয়তো কিছু দেখতে পাবো না বা নামতে পারবো না। ওই টাইমটা দেখলাম ওইখানটা মানে ওই চত্বরটায় কোনো বৃষ্টি হয়নি। আর এখানে সমস্ত সেই আমরা ছোটোবেলায় খেলতাম না চাবি রিং, তো সেই টাইপের চাবি নিয়ে দেখলাম একটা বয়স্ক মতো ভদ্রলোক উনি বিক্রি করছেন। এছাড়া হচ্ছে বাবলস, যেগুলো দিয়ে আমরা বাবলস ওড়াই, ওই রকম বাবলস, তারপর হচ্ছে অনেক রকম ফ্লাওয়ার, নানা রকম যেগুলো মেলাতে বিক্রি হয় সেই রকম।
এছাড়াও ছিল সেই বটলের মধ্যে যে টুনি বল যেগুলো দিয়ে আর কি সোলার বল ছোট ছোট থাকে, সেই ঘরের মধ্যে সাজিয়ে রাখা যায়, সেই রকম টাইপেরও বিক্রি হচ্ছিল। আর তোমাদের বলা হয়নি যে হস্তশিল্প মেলাটা কিন্তু দুপুর 1টা থেকে সন্ধ্যে 8:30 পর্যন্ত খোলা থাকে। আর এটা 17 তারিখ পর্যন্ত ফ্রি এন্ট্রি থাকবে এবং হবে আর কি। তো এটা যেহেতু অনেক দিন আগে থেকে স্টার্ট হয়েছে, আর এখানে কিন্তু সমস্ত রকম খাবার দাবার জিনিস পাওয়া যায়। এখানে কিন্তু দেখলাম কড়াইশুঁটির কচুরি পাওয়া যাচ্ছে, মোমো পাওয়া যাচ্ছে, নানা রকম খাবার দাবারের আইটেম ছিল। আর এখানে তো হাতের কাজের জিনিস তো পাওয়াই যাচ্ছে। আর মানে সবই কিন্তু খুবই আকর্ষণীয়, কোনটা ছেড়ে কোনটা নেব। আর সমস্তটাই হচ্ছে গ্রাম বাংলা টাইপের, অনেকটা নদিয়া জেলা, তারপরে হচ্ছে মেদিনীপুর, তারপরে হুগলি, হ্যাঁ এই সব জায়গা থেকে এসে মানুষরা এসে করেছেন, বর্ধমান এইসব জায়গার মানুষরা কিন্তু, বাঁকুড়া, পুরুলিয়া এইসব জায়গার মানুষরা কিন্তু এখানে করেছেন। আর এগুলো দেখুন নাম্বার মানে নেম প্লেট যেগুলো ঘরের বাইরে যেগুলো লাগায় সেইগুলো। আর এগুলো হচ্ছে কেটলির ওপর ডিজাইন করা, থালার ওপর সমস্ত রকম মাছের ডিজাইন করা, এপার বাংলা ওপার বাংলা মিশিয়ে আর কি। আর এটা হচ্ছে এক রকমের হ্যারিকেন টাইপের, লণ্ঠন হ্যারিকেন। আর দেখো সমস্ত গ্রামের বধূরা তারা কিন্তু আর্ট করেই চলেছেন, এক একজন শিল্পী। আর এখানে এসে মানে যেতে ইচ্ছা করবে না, এত সুন্দর সুন্দর দেখে মনে হয় যেন সবটাই নিয়ে নিই, কোনটা ছেড়ে কোনটা নেবে এরকম ব্যাপার হয়ে যায়। পেঁচা, মাছ, পাখি, যা যা আমরা চারিপাশে দেখতে পাই বা আগেকার দিনে যা যা হতো সমস্ত কিছুই কিন্তু এনারা তুলে ধরেছেন আমাদের সামনে। হ্যাঁ, আর এখানে গেলে কিন্তু নিউ টাউনটা কিন্তু কোনোভাবেই নিউ টাউন বলে মনে হবে না। এই জায়গাটা দেখলে মনে হবে যেন আমরা কোনো প্রত্যন্ত গ্রামে চলে গেছি, বা সেখানে গিয়ে আমরা দেখছি আর কি যে এরকম টাইপের তাদের হাতের কাজ বা শিল্পকলা এইসব। আর এখানেও সমস্ত রকম ছবির আর্ট চারিদিকে। এটা সেই নারকেলের বাটি দিয়ে করা না? হ্যাঁ, খুব সুন্দর, নারকেলের বাটি দিয়ে করা, এত সুন্দর। আর ওটা তাল গাছের শিরা দিয়ে বললো, মানে সুতো, তাল গাছের সুতো দিয়ে উনি যেটা বানাচ্ছেন ওটা তাল গাছের সুতো দিয়ে জুয়েলারি বানাচ্ছেন। এই যে হ্যাঁ, আর এটা কিন্তু পুরো গাছের কাঠ দিয়ে তৈরি, ঠিক আছে? এই যে মূর্তিটা তৈরি করা আছে এটার দাম কিন্তু 1 লাখের ওপর। হ্যাঁ, এখানে সমস্ত জিনিসেরই কিন্তু প্রচুর দাম। আর এই যে ঢাকের সাজের এই যে দুর্গাটা, মা দুর্গা যে করেছে, এটাও কিন্তু পাথরের ওপর কাজ করা। তো এটা হচ্ছে মা কালীটা, এটা কিন্তু বেতের চুবড়ি টাইপের এইসব দিয়ে কাজ করা। তো এখানে বেতের অনেক জিনিস পাওয়া যাচ্ছিল, এছাড়া নানা রকম মেটেরিয়াল দিয়ে তৈরি, তারপরে হচ্ছে পাট, তারপর যেগুলো হচ্ছে জুটের জিনিস, তো সেই সবের ওপর কাজ করেও কিন্তু তৈরি আছে সমস্ত রকম মূর্তি বলেন, তারপরে হচ্ছে হার, নেকলেস, শাঁখ, তারপরে এই মা তারাটাও কিন্তু অন্য একটা মেটেরিয়াল দিয়ে তৈরি। তো এইগুলো নানা রকম মেটেরিয়াল দিয়ে কিন্তু সমস্ত শিল্পীরা কিন্তু বানিয়েছে। কিন্তু এক একটার দাম আকাশ ছোঁয়া, কোনটা 70,000, কোনটা 30,000। এই জুতোটারও ভালো রকম প্রাইস আছে। তো এবার এইগুলো কিন্তু ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ এরকমভাবেও কিন্তু জিতেছে, ঠিক আছে? তো এইগুলো কিন্তু মানে দেখতে অসাধারণ, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের মতো সাধারণ পাবলিকের পক্ষে তো মানে এত দাম দিয়ে জিনিস কেনা তো সম্ভব না। তো যার জন্য জাস্ট দেখেই মনের শখ মিটিয়ে চলে আসা, এই যে না পরে একটা টাইম কিনবো। এই যে 20,000 টাকা দামের শাঁখ, হ্যাঁ। তো এইগুলো আর কি, তবে দেখে মন ভরে গেল যে না এরকম টাইপের আর্ট হয় বা এরকম টাইপের কাজ করা যায়, খুব সুন্দর। মানে যত শিল্পী আছে তাদের চিন্তা ভাবনাকে স্যালিউট জানাই। হ্যাঁ, এবার এইগুলো কিন্তু কী কী মেটেরিয়াল দিয়ে তৈরি সেইগুলো কিন্তু সমস্ত স্লিপগুলোতে লেখা আছে, আর তার অ্যামাউন্টগুলোও কিন্তু লেখা আছে। হ্যাঁ, হনুমানটি এঁকেছে, দেখো দেখে মনে হচ্ছে না পুরো রিয়েল বসে আছে। এটা একটা হচ্ছে 12,000 টাকা দাম, 12,000।
এক একটা কন্টেন্টের ওপর বানিয়েছে। আর এখানে আছে বাল্যবিবাহ মানে আইনত অপরাধ, সেই নিয়ে একটা করা আছে কন্টেন্টের ওপর। তারপর একটা তরোয়াল ছিল। আর এখানে সমস্ত হ্যান্ডমেড জুয়েলারি আলাদা আলাদা মেটেরিয়ালের ওপর সমস্তটাই করা আছে। আর এইগুলো হচ্ছে সেই বাড়িতে টাঙিয়ে রাখে জাস্ট পর্দার মতো, খুব সুন্দর। মানে মা দুর্গা, তার 4টে ছেলে মেয়ে এবং অসুর, এই সমস্ত নিয়েও কিন্তু অনেক থিম করা আছে। এখানে মা দুর্গা থেকে শুরু করে পুরীর জগন্নাথের যে রথ হয় সেটা, এছাড়া হচ্ছে রাধাকৃষ্ণ, এখানে হচ্ছে তিরুপতির যে মূর্তি সেইগুলো, এছাড়া হচ্ছে প্রদীপ টাইপের নানা রকম আছে মূর্তি, ময়ূর, যে যেটা ভালো পারে আর কি। পুরুলিয়ার হচ্ছে ওই যে রাক্ষসের মূর্তি টাইপের যেটা আছে, বেতের, এই হাতিটা কিন্তু বেতের তৈরি, বেতের যে চুবড়ি টুবড়ি তৈরি হয় না ওই দিয়ে। এখানে হচ্ছে সমস্ত হচ্ছে ওই অষ্টধাতু বা তামা বলো মানে যেইগুলো আর কি, সেই সমস্ত কিন্তু মূর্তি, সেই সমস্ত দিয়েই এইগুলো তৈরি হয়েছে। এ সমস্ত রকম ঠাকুরের মূর্তি আছে এখানে, সরস্বতী থেকে, মা দুর্গা থেকে, সন্তোষী মা থেকে, যত রকম আমাদের দেবতা আছেন গড, তাদের সবাইকে কিন্তু মূর্তি এইখানে করা আছে। তো মানে চারিদিকটা দেখলে মানে আর ছেড়ে যেতে ইচ্ছা করবে না, এত সুন্দর। আর দেখে শেষও করা যাবে না, মনে হবে মানে দেখে যেন আর ফুরোয় না, এইরকমই মনে হবে। মানে একটা স্টলে ঢুকলে মোটামুটি আধ ঘন্টা করে, মানে নিমিষে 15-20 মিনিট তো হাসতে হাসতে কেটে যাবে। তাই সবটা কভার করা কিন্তু পসিবল না, যে এক একটা স্টলে ঢুকে গিয়ে গিয়ে দেখা, মানে হাতে অনেক সময় নিয়ে গেলে তবেই কিন্তু পসিবল হবে। এখান থেকে বেরিয়ে গিয়েই এগুলো হচ্ছে বেতের সমস্ত জিনিস, এছাড়া হচ্ছে চট, তারপরে হচ্ছে যেগুলো হচ্ছে টাঙিয়ে রাখে, তার ব্যাঙ্গেল থেকে শুরু করে জুটের ব্যাগ, সেগুলোতে হচ্ছে মিরার লাগাচ্ছে এই মহিলাটি। আর এখানে হচ্ছে বেতের চুবড়ি থেকে শুরু করে এনারা বানাচ্ছেন এখানে বসে বসে, ধামাকুলো যা যা হয় সব কিছুই আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোনোটাই কিন্তু নিয়ে এসে বিক্রি না, সবটাই কিন্তু ওনারা হাতে করে বানাচ্ছেন। আর এটাই কিন্তু এখানে সবথেকে ভালো লাগে। আর এখানে কিন্তু আমি প্রতি বছর আসার চেষ্টা করি, এই নিয়ে আমি 3-4 বছর আসছি, হয়তো প্রত্যেক বছর হয় না, মাঝে মাঝে গ্যাপ যায়, কিন্তু আসার চেষ্টা করি। এইগুলো হচ্ছে বাঁশের তৈরি, আর এগুলো দেখতে খুবই ভালো লাগে, যে অনেক দূর দূরান্ত থেকে তাদের যে ঐতিহ্য, তাদের যে শিল্পকলা, সবটাই কিন্তু ওনারা ফুটিয়ে তোলার চেষ্টা করেন, যে যেটাই পারেন না কেন। এইগুলো সমস্ত হচ্ছে ল্যাম্প, যেগুলো বাড়িতে থাকে আর কি বেডের পাশে, তো সেই রকম ল্যাম্পের ওপর, বেড ল্যাম্প যেগুলোকে বলা হয়, নাইট ল্যাম্পও বলতে পারেন, তো সেই রকম। আর এগুলো হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি, যেগুলো হচ্ছে চুড়ি বা হাতের, যেগুলো কুর্তির সাথে ভালো মানায় বা শাড়ির সাথে, এগুলো বেতের সমস্ত চেয়ার, আর ওইখানে সমস্ত রকম লেখা, নানা রকম লেখার ওপর কিন্তু টি শার্ট ঝুলছিল, ঠিক আছে। আর এছাড়াও আরও অনেক বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছিলো। এগুলো কিন্তু ওই বেতের জিনিস দিয়ে সমস্ত রকম হ্যান্ডমেড ব্যাগ যেগুলো হয়, কানের দুল থেকে শুরু করে কোনোটাই কিন্তু এখানে বাদ নেই। তাই আপনারা যদি এখানে আসেন, সমস্তটাই কিন্তু একটা জায়গার মধ্যে পেয়ে যাবেন, আর প্রত্যেকটাই কিন্তু ডিফারেন্ট, একটার সাথে একটার কিন্তু কোনো মিল নেই। আমার তো গিয়ে খুবই ভালো লেগেছে। এই আংটিটা দেখছিলাম, এই আংটিটা বেশ ভালো দেখতে, আর এইটা সাপের মতো দেখতে, একটা কানের, আমি তুলে দেখছিলাম জিনিসটা কি, খুব ইউনিক টাইপের এই যে কানেরটা। তো এরকম বিভিন্ন ওয়েস্টার্ন কালেকশনের সাথে পরার জন্য এরকম
কানের বা দুল বা রিংস হাতের সমস্ত রকম আংটি পেয়ে যাবেন। আর এখানে কিন্তু সমস্ত হ্যান্ডলুম শাড়ির সাথে পরার জন্য কিন্তু নানা রকম জুয়েলারিস পেয়ে যাবেন। এই যে এখানে নানা রকম হার, আমি এখান থেকে আমার মায়ের জন্য কিন্তু দুটো হার কিনে নিয়েছিলাম, মা যেরকম পছন্দ করে সেই রকম। তো হারগুলো এতটাই সুন্দর না, মনে হয় যেন সবগুলোও নিয়ে চলে যাই। খুব সুন্দর, খুব কম দামের মধ্যে 100 থেকে 150, 200, হ্যাঁ 250 এর মধ্যে মোটামুটি সমস্ত হার টারগুলো পাওয়াই যাচ্ছে। আর অন্যান্য জিনিসের খুব দাম থাকলেও এখানে জুয়েলারিগুলোর কিন্তু কমই দাম ছিল। আপনারা চাইলে এখান থেকে এসে বাই করতে পারেন বা দেখে যেতে পারেন। আশা করি মানে যদি আসেন একটা বেলা খুব একটা মন্দ লাগবে না। আমার তো খুবই ভালো লাগে এরকম কড়ি দিয়ে, ছোটো ছোটো পাখি দিয়ে, তারপর হচ্ছে মা দুর্গা, সমস্ত রকম এগুলো প্রত্যেকটা শাড়ির সাথেই খুব ভালো যাবে যদি সেই রকমভাবে লুক ক্রিয়েট করা যায় বা সাজা যায়। আর আমার মেয়ে তো একটা চপস্টিক কিনে নিয়েছিল, হ্যাঁ ও আবার চাউমিন খেতে ভালোবাসে, সেই জন্য আবার একটা চপস্টিক কিনে নিয়েছিল উডের, ঠিক আছে, উডেনের একটা কিনে নিয়েছিল। তো আমি হারটা দেখছিলাম, ভাবছিলাম কোনটা নেব, কোনটা ভালো লাগবে তো মায়ের জন্য। তো দেখে লাস্ট পর্যন্ত একটা মেরুন কালারের, একটা বেবি পিঙ্ক কালারের হার আমার পছন্দ হয়েছিল, তো সেটা আমি নিয়ে নিয়েছিলাম। তো এইভাবেই আমরা কিন্তু মেলাটা ঘুরে দেখছিলাম প্রত্যেকটা স্টল, এবং এক একটা হচ্ছে নদিয়া, হুগলি যেগুলো বললাম আর কি, নানা রকম জায়গা থেকে এসে বসেছেন এবং তাদের কালেকশনগুলো দেখতে খুবই ভালো লাগছিল এবং প্রত্যেকটা আলাদা আলাদা। এই চুড়িগুলোও কিন্তু অনেকটা সেই মানে কাঠের মতো মেটেরিয়াল দিয়ে তৈরি, কাঠ বা বাঁশের মতো মেটেরিয়াল দিয়ে তৈরি, ঠিক আছে। এইগুলো কিন্তু খুবই সুন্দর লাগবে। আর এটা হচ্ছে একটা ছোট্ট সেই মানে চাবি রিং, মানে ছোট্টোবেলা আমরা দেখতাম না সেরকম পেঙ্গুইন টাইপের, এগুলো কিন্তু কাঠের তৈরি। এই মেটেরিয়ালটা আমার দেখে খুব ভালো লাগছিল। তো আমার এই ছোটো ছোটো জিনিসগুলো খুবই ভালো লাগে। তো এইটার দাম ছিল 50 টাকা, এক একটা পিসের দাম। তো এখানেও কিন্তু নানা রকম কাঠের তৈরি জুয়েলারি আছে, হ্যাঁ কাঠের তৈরি, যারা কাঠের জুয়েলারি পছন্দ করেন, বা এখানে নানা রকম শোপিস টাইপের দুটো দুটো করে, যেগুলো আমরা ছোটোবেলায় দেখতাম ঘাড় নাড়ানোর সিস্টেম বা কিছু ওয়েডিংয়ের ওপর, তারপরে হচ্ছে প্যাঁচা, ছোটো ছোটো প্যাঁচা টাইপের, ল্যাম্প টাইপের। আর এইখানে কিন্তু সমস্ত যেগুলো মানে হাতের কাজের ওপর যে শাড়ি বলতে পারেন, কাঁথা স্টিচ, তারপরে হচ্ছে আমি ঠিক অত নামও জানি না, বলতে পারবো না, কারণ আমার শাড়ি সম্পর্কে অত বেশি আইডিয়া নেই। আর এখানে ছোটো ছোটো ক্যানভাস করে কিন্তু পেন্টিং রাখা ছিল, একদম ছোট্ট ছোট্ট ক্যানভাসের ওপর, সেগুলোও বিক্রি হচ্ছিল। আর এখানে কিন্তু অনেক রকম শাড়ি কিন্তু পাওয়া যাচ্ছিল, খুব সুন্দর সুন্দর। হ্যাঁ শাড়িগুলো একটু এক্সপেন্সিভ হলেও কুর্তি কিন্তু কম দামের মধ্যেই পাওয়া যাচ্ছিল, বাট অল ওভার খুবই ভালো। আর এখানে কিন্তু সমস্ত রকম মাটির জিনিস, যেগুলো আমরা ছোটোবেলায় দেখতাম, কুমোর, তারপর হচ্ছে কাকের একটা স্টোরি ছিল না, পাথর দিয়ে জল মানে কলসির মধ্যে পাথর ফেলে ফেলে জল খাওয়া, সেই রকম। তারপর আগেকার দিনে সমস্ত সাঁওতাল যারা ছিল তাদের ক্যারেক্টারগুলো ফুটিয়ে তুলেছে। আগেকার দিনের মানুষরা, জারুয়া টাইপের মানুষরা সেই বাঘ শিকার করতো, তাদের ক্যারেক্টারগুলো সমস্ত এখানে কিন্তু পুতুল আকারে গড়ে দিচ্ছে। এছাড়া গ্রাম বাংলায় যা যা দেখা যায়, ঘাস কেটে খড় বোঝাই করে মাথায় নিয়ে যে যাচ্ছে, সেইগুলোও কিন্তু সমস্ত এখানে তাদের কারুকার্যের মধ্যে কিন্তু ফুটিয়ে তুলেছেন। এছাড়া গোপাল ভাঁড়, মা সারদা, রামকৃষ্ণ ঠাকুর, সমস্ত সবজি বিক্রেতা, ফল বিক্রেতা, তারপরে আমরা চারিপাশে যা যা দেখতে পাই সব কিছুই কিন্তু এখানের মধ্যে কিন্তু ওনারা ফুটিয়ে তুলেছেন। আর এগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই আছে। এখানে কিন্তু কারুকার্য করা পাঞ্জাবি, ছেলেদের পাঞ্জাবি থেকে শুরু করে, কুর্তি থেকে শুরু করে সমস্তটাই কিন্তু পাওয়া যাচ্ছিলো। আমি কিন্তু দুটো কুর্তি কিনে নিয়েছি, কারণ আমি আর দিব্যা মিলে দুটো কুর্তি কিনেছি। ওর একটা পছন্দ ছিল, ওকে আমি একটা গিফট করেছি, ও আমাকে একটা গিফট করেছে। হ্যাঁ আর যেহেতু বার্থডে ছিল, ও আমাকে একটা কুর্তি গিফট করেছে এরকম। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে আমরা একটু পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম। আর ওখানে দুটো বাচ্চা আমার দিকে এত খারাপ লাগছিল, বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোরা কী খাবি বল। না প্রথমে টাকা চাইছিল, তো আমি সাধারণত টাকা দিই না বাচ্চাদের হাতে। তো আমি বললাম তোরা কী খাবি বল, বলতে ওরা কিন্তু পাপড়ি চাট বললো, একজন পাপড়ি চাট খাবে আর একজন বললো যে না আমি ডিম দিয়ে ম্যাগি খাবো। তো দুজনকে দুটো কিনে দিয়েছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম হচ্ছে গোল্ডেন জয়েতে রাত্রিবেলা ডিনার করার জন্য।
আর আমার এই গোল্ডেন যে রেস্টুরেন্টটা খুবই ভালো লাগে চায়না টাউনে, তারপরে তপসিয়ার দিকে আর কি। তো সেখানে আমরা গিয়েছিলাম, গিয়ে আমার বার্থডে সেলিব্রেট করব। তো ওই জন্য মানে এটা আর কি আমার বার্থডে ট্রিট, মানে আমার হাজব্যান্ডের তরফ থেকে। তো সেই জন্য বার্থডে ট্রিট দিয়েছিল। এখানে ছিল প্রন পাপড় ছিল, ড্রাই চিলি চিকেন ছিল, তার সাথে ছিল হচ্ছে থাই স্যুপ, চিকেন হট অ্যান্ড সাওয়ার থাই স্যুপ যেটা ছিল, এছাড়া আরও অনেক ডিশ। তারপর আমরা সবাই মিলে বসে একটুখানি গল্প আড্ডা মারছিলাম, একটু ভিডিও বানাচ্ছিলাম, রিলস বানাচ্ছিলাম, যা যা করার। তারপরে খুবই মজা করছিলাম। তো আমি জানতাম না যে ওরা কেক আনবে বলে, বা কেকের ব্যবস্থা, কেক কাটিংয়ের ব্যবস্থা করেছে বলে। তো সুব্রত এটাও আমাকে সারপ্রাইজ দিল যে আজকে কেক কাটা হবে। তারপর যখন সব ওয়েটাররা এসে কেকটা দিল, আমার তো খুব আনন্দ হচ্ছিল। তারপর আমি কেকটা কাটিং করলাম। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার হ্যাপি বার্থডে টু ইউ। তো তারপর আমি কেক কাটিং করে নিলাম, আর মোমবাতিগুলো সমস্ত ফু দিয়ে নিভিয়ে দিলাম। আর আমার যেটা উইশ ছিল সেটা আমি জানিয়ে দিলাম, কারণ কেক কাটিংয়ের আগে মোমবাতিতে ফু দিয়ে উইশ করাটা নাকি ভালো, যেটা মনের ইচ্ছা সেটা নাকি পূরণ হয়। তো সেটাই আমি করেছিলাম। আর এখানে সবাই মিলে ফাজলামও মারছিল, ঠিক আছে, পেছনে লাগছিল, কি করছিলাম। তো আমি ওদের দিকে দেখবো না, কেক কাটবো, এই হচ্ছিল ব্যাপার। তারপরে মামামের সাথে একটু কথা বলছিলাম, তারপর কেক ফেক কাটিং করে নিয়ে ওদের সবাইকে কেকটা খাইয়ে দিয়েছিলাম। ইভেন যখন মুখে মাখাতে যাচ্ছি সবাই বলছে না না মাখবো না মাখবো না, আমি বলছি না না মাখতেই হবে, আজকে একটা দিন তো মাখতেই হবে। আর আজকে যেহেতু অনেকের বার্থডে ছিল, তো অনেকের টেবিলেই কেক কাটিং হচ্ছিলো। এই ডিসেম্বর মাসটা হয়তো বিয়েবাড়ি, বার্থডে এইসবের জন্য, এছাড়া ফেস্টিভ্যালও আছে। মানে আমার ডিসেম্বর মাসটা খুবই ভালো লাগে। আর আমি নিজে শীতকালে ডিসেম্বরে জন্মেছি, তার জন্য আমি খুব প্রাউড ফিল করি। আমার শীতকাল খুবই ভালো লাগে গরমকালের চেয়ে, বা বর্ষাকাল তো আমার একটুও ভালো লাগে না। তো তারপর সবাই মিলে কেক ফেক কাটিং মানে খাওয়া হয়ে গেল। তো তারপরে আমরা মেইন কোর্স চালু করেছিলাম, যার মধ্যে ছিল হচ্ছে রাইস নুডলস ছিল, মিক্স রাইস নুডলস সেটা ছিল। আর এখানে আমি দিব্যার পেছনে লাগছিলাম, ও যেহেতু একটু কম খায়, তো সেই জন্য পেছনে লাগছিলাম। হ্যাঁ, তো সেই জন্য। আর এখানে ইনি চপস্টিকটা কিনে নিই, ওটা দিয়েই খেতে ব্যস্ত, ঠিক আছে। তো ওটা ইউজ করবে বলছিল, তারপর ওখান থেকে বললো যে আমরা দিচ্ছি, ওটা এখন ইউজ করতে হবে না। তো ওরা ওখান থেকে চপস্টিক দিয়েছিল, ওটা দিয়েই খাচ্ছিল। হ্যাঁ, তো এরমভাবে খেতে খুবই ভালোবাসে মাম্মাম। আর এখানে কিন্তু চিকেনের আর একটা আইটেম নিয়ে নিয়েছিলাম, সেটা হচ্ছে হট অ্যান্ড সাওয়ার কাশ্মীরি চিকেন বলে একটা আইটেম ছিল, ওটা নিয়েছিলাম। আর হচ্ছে প্রনের যে আইটেমটা নিয়েছিলাম ওটা হচ্ছে প্রন ফ্রাই বলে একটা আইটেম ছিল, সেটা নিয়েছিলাম। সবাই মিলে ছবি তুলে নিয়েছিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন সাবস্ক্রাইবার তারা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছায়। তো গাইজ ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।